দ্বিতীয় কনসেপ্ট দেখো, অ্যাভারেজ ভ্যালু অফ এসি। তাহলে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে এর মান সর্বদাই পরিবর্তন হচ্ছে। যদি আমরা এদিকে আই এদিকে টাইম প্লট করি, তাহলে এইভাবে লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি। সাইন সদিশ এসির ক্ষেত্রে কথাটা বলছি, স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ সবসময় বলছি না। তো আমরা সাইন সদিশ এসির ক্ষেত্রে এইভাবে দেখছি। তাহলে এটা কখনো পজিটিভ আছে, আবার কখনো বা নেগেটিভ আছে, এবং সেই ভ্যালুগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে পূর্ণ চক্রে যদি আমরা তড়িৎ প্রবাহের গড় মান নিতে চাই, কিংবা তড়িৎ চালক বলের যে লেখচিত্র সেখানে তড়িৎ চালক বলের গড় মান নিতে চাই, তাহলে এখানে পজিটিভ যতটা দেখতে পাচ্ছি, নেগেটিভ ঠিক ততটা অংশ। তাহলে পূর্ণ চক্রে যখন আমরা অ্যাড করব এটাকে, টোটালটা কিন্তু জিরো দেখাবে। তাহলে যতটা পজিটিভ ততটাই নেগেটিভ আছে, টোটালটা তাহলে জিরো। তাহলে পূর্ণ চক্রে গড় মানও শূন্য আসবে। এই জন্য এখানে লেখা আছে দেখো, পূর্ণচক্রে পরিবর্তী প্রবাহের গড় মান সর্বদা শূন্য হয়, কারণ পজিটিভ ও নেগেটিভ অর্ধাংশের মান সমান ও বিপরীত। তাই আমরা অর্ধচক্রের গড়টাকেই গড় মান হিসাবে করে থাকি, এবং সেটার মান কত হয়? সেটা হবে 2I0/পাই, অর্থাৎ আই অ্যাভারেজ ইকুয়াল টু 2I0/পাই। I0 যেখানে তড়িৎ প্রবাহের শীর্ষ মান, পাই তো ধ্রুবক সংখ্যা, এটা নিয়ারলি ইকুয়ালস টু 0.637I0। এইভাবে এই ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেশন করে বের করা আছে, তবে আমাদের ক্যালকুলেশন তো প্রয়োজন হয় না, আমাদের ভ্যালুগুলো মনে রাখতে হবে। তাহলে ফুল ইজ ফুল মিনস এখানে পূর্ণচক্রে গড় মান শূন্য। এটা আমরা হয়তো অনেক কিছু ক্যালকুলেশন করে ফেলি, কিন্তু আলটিমেট পাবো জিরোই হবে। তাহলে উত্তর সবসময় এখানে গোল্লাই থাকবে। এখানে সবসময় তাহলে ধরতে হবে হাফ সাইকেলের গড়টাকেই গড় হিসাবে ধরতে হবে। এটাকে আমরা পূর্ণচক্র বলি, আর এটাকে হাফ সাইকেল বলি, অর্ধচক্র বলি। অর্ধচক্রের গড়টাকে গড় হিসাবে নেওয়া হয়। একটি পূর্ণচক্রে পরিবর্তী ভোল্টেজের গড় মান কত? একটি পূর্ণচক্রে পরিবর্তী ভোল্টেজের গড় মান কত? গড় মান শূন্য। এবার গোল্লা একদম শূন্য হবে পূর্ণচক্রে, যতটা পজিটিভ ততটাই নেগেটিভ, সে কারণে শূন্য। অবশ্যই পরের আলোচনাটি পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।